So that is the story, but প্রচুর লোক আস্তে আস্তে কিন্তু বাড়ছে। সো গাইস দেখুন একজন মেক্সিকান ভদ্রমহিলা। হাই গাইস, গুড ইভিনিং ফ্রম মেক্সিকো। এখন আছি আমার একটা ফ্রেন্ডসের বাড়িতে। কালকে হাউস পার্টি ছিল, উইকেন্ডের ব্যাপার, তো প্রচুর মজা করেছি সারা দিন রাত। আজকে এখন যাচ্ছি গণেশ চতুর্থী সেলিব্রেশন অ্যাটেন্ড করতে। সবাই মিলে একসাথে গণেশ চতুর্থী ভালো মতন করে সেলিব্রেট করব। একটা জায়গায় হচ্ছে, আপনারাও সাথে থাকবেন, আপনাদের কিন্তু দেখাবো যে কীরকম কী সেলিব্রেশন হয়। তার আগে যেখানে ছিলাম ওভারনাইট, সেখানকার ভিউটা একটু দেখিয়ে দিই, অসাধারণ কিন্তু। সো এই দেখুন সামনের ভিউটা, পাহাড় কত কাছে, একদম পাহাড়ি এলাকা, রেসিডেন্সিয়াল এরিয়া, দারুণ কিন্তু। সো গাইজ আই এম রানিং লেট, এখন বাজছে সন্ধ্যে 6টা, আর ভেনিউতে কিন্তু ইভেন্ট স্টার্ট হয়ে যায় 4টে থেকে। জলদি পৌঁছানোর জন্য আজ কিন্তু বাস নিইনি, যাচ্ছি উবারে করে ভেনিউতে, যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই, আরও ইভেন্ট যাতে আমি মিস না করি। তো আজ কিন্তু পরে নিয়েছি ট্র্যাডিশনাল কুর্তা, কারণ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বলে কথা। আমি কিন্তু ভেনিউয়ের সামনে পৌঁছে গেলাম, হার্ডলি 10 মিনিট মতন কিন্তু লাগলো ক্যাবে। প্লাজা ডেল সোলে কিন্তু ভেনিউটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। চলুন ঝটপট ভেতরে যাওয়া যাক, পুরো মহলটা চেক করি কেমন কি হচ্ছে। তো এই দেখুন, এটা হচ্ছে কিন্তু ভেনিউ, টেরেসা লস পিলারেস, আর এই হচ্ছে মেন গেট। এখানে কি সুন্দর, এখানে একটা পোস্টার রয়েছে, গণেশ চতুর্থী সেলিব্রেশন গোদালারা 2024। 4টের সময় কিন্তু শুরু হয়েছে, চলবে 7টা অবধি। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কেমন কি ভিউ আছে। গণেশ চতুর্থী, গণেশজির কিন্তু গান চলছে। দেখুন এখানে কিন্তু প্রচুর লোক, দেখুন এখানে কিন্তু কি সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। চলুন আপনাদের একটু সামনে থেকে দেখাই, একজন এখানে ডান্স করে, এখানে কিন্তু প্রচুর অডিয়েন্স। এখানে কিন্তু উদ্ভাস্য ফিলিং, কারণ কিন্তু অ্যাম্বিয়েন্স, পাশে কিন্তু ঠাকুরের দর্শন হচ্ছে, প্রোগ্রাম চলছে, এখানে খাওয়া দাওয়া চলছে, সেটারও ট্যুর আপনাদের কিন্তু দেবো, পুরো কিন্তু ঘুরে দেখে। তো এই দেখুন এখানে কিন্তু প্রচুর বাচ্চারা খেলাধুলো করছে, এখানে অনেকে কিন্তু খাওয়া দাওয়া করছে, এখানে ব্যাপক কিন্তু অ্যাম্বিয়েন্স। আর এখানে গাগানের সাথে দেখা হয়েছে। অ্যাম্বিয়েন্স কিন্তু জাস্ট জমে ক্ষীর, অসাধারণ কিন্তু। দেখুন প্রচুর বাচ্চারা কিন্তু খেলছে এখানে। এখানে কিন্তু একটা ফিস্টের মতন ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টলস আছে। আরে হাই গোপাল ভাই, আই এম গুড বিয়েন। সো এই দেখুন এখানে কিন্তু গোপালের স্টল দেওয়া রয়েছে, ইসকনের প্রেসিডেন্ট গোপাল। এখানে ইসকনের কিন্তু বিভিন্ন পুরো স্টলস রয়েছে, এখানে ঘি রয়েছে। এই ইসকনের ঘি কিন্তু আমি রেকমেন্ড করবো, প্রচণ্ড ভালো, দারুণ কোয়ালিটি। আমি কিন্তু টেস্ট করেছি, 1 কেজির দাম 210 কিন্তু মেক্সিকান পেসস, মানে 1000 টাকা মতন দাম হবে ইন্ডিয়ান কারেন্সিতে। আর এখানে দেখুন এরকম খিচুড়ি রয়েছে, এখানে হালুয়া রয়েছে, এগুলো কিন্তু সার্ভ করা হচ্ছে। এখানে বটলস রয়েছে, মিনারেল ওয়াটার, সবাইকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, এটা কিন্তু ফুল ফ্রি অফ কস্ট। দুর্দান্ত কিন্তু, আমিও খাবো, আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখুন এখানে একটা স্টল রয়েছে, অনেক বাড়ির মহিলারা স্টল দিয়েছে, ওখানে রয়েছে ফুচকা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ফুচকা স্টল, এখানে আলু দিয়ে কিন্তু বানাচ্ছে। এখানে দেখুন এখানে একটা স্টল আছে। তো হোয়াট ইজ দিস? ওকে এখানে দেখুন মশলা ভরা রয়েছে, এখানে বিরিয়ানি রয়েছে। ক্যান আই সি দিস? এই দেখুন এখানে কিন্তু ভেজ বিরিয়ানি, রাইট? অল ভেজ বিরিয়ানি। And what is this here? Okay, this is sambar for idli and dosa. এনারা কিন্তু সেল করছে। আর এখানে দেখুন রয়েছে লেমন রাইস, এরকম লেমন রাইস রয়েছে। Can I see this one? এই দেখুন লেমন রাইস রয়েছে, দুর্দান্ত। আর এখানে রয়েছে what do you call this? পুলিওগ্রে। এই দেখুন এখানে হচ্ছে ভেজ পুলিওগ্রে। থ্যাংক ইউ।
সো গাইস আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এই মহলটা। পুরো কিন্তু ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মহল, গণেশ চতুর্থী বলে কথা। কলকাতাতে তো সেলিব্রেট করতে পারিনি, তাই এখানে চলে এসেছি সুন্দরভাবে কিন্তু সেলিব্রেট করার জন্য, একদম ট্র্যাডিশনাল ওয়েতে। এখানে কিন্তু প্রচুর এখানে অডিয়েন্স দেখতে পাচ্ছি, আপনারা দেখুন। এখানে দেখুন একটা স্টোরি ন্যারেট করা হচ্ছে। এই ভদ্রমহিলা কিন্তু আমাদের গণেশ চতুর্থী রিলেটেড, শিবা রিলেটেড একটা স্টোরি বলছে। এখানে কিন্তু প্রচুর অডিয়েন্স আছে, প্রচুর স্পেক্টেটর, সবাই কিন্তু ভালো মতন কিন্তু শুনছে। আর এখানে অ্যাম্বিয়েন্স সুন্দর সাজানো, দুর্দান্ত। একটু ঠাকুরের দর্শন করে নেবো, তাই জন্য লাইনে দাঁড়িয়েছি। এক এক করে গিয়ে কিন্তু ঠাকুরের সামনে প্রার্থনা করছে। আমিও কিন্তু জুতো খুলে এই লাইনে কিন্তু লেগে গেছি। এখানে কিন্তু কি সুন্দরভাবে ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করছে। সুন্দর গণেশ ঠাকুরটা, গণপতি বাপ্পা মরিয়া, অসাধারণ, দুর্দান্ত। আমি একটু ঠাকুরের কাছ থেকে ফুল নিয়ে নেবো। এই গোলাপ ফুলের পাপড়ি নিলাম, ঠাকুরের কাছে একটু দিয়ে দিই, একটু প্রার্থনা করি। সো গণেশ ঠাকুরকে দেখুন কি সুন্দর লাগছে, পাথরের মূর্তিটা খুব সুন্দর, সাথে কীরকমভাবে সাজানো, সুন্দর সূর্যমুখী ফুল, গোলাপের পাপড়ি, গোলাপের মালা, দারুণ কিন্তু সাজিয়েছে। এখানে দেখুন ঠাকুরকে ভোগ দেওয়া আছে, ফল প্রসাদ, ভোগ প্রসাদ, বিভিন্ন লোকজন কিন্তু ফলও দিচ্ছে ঠাকুরের জন্যে। এখানে প্রচুর গোলাপের পাপড়ি রয়েছে, সবাই এইভাবে পাপড়ি ছুঁড়ে অঞ্জলির মতন প্রার্থনা করছে। একটু আগে কিন্তু আরতি হয়েছে, আমি আরতিটা মিস করেছি। আর এইখানে দেখুন এরকম কিন্তু ফল বিভিন্ন রাখা রয়েছে, এটাই কিন্তু প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে। সাথে এরকম একটা ফুলের বুকেও, দু একজন এসে এরকম ফুলের বুকে দিচ্ছে। আমিও গণেশ ঠাকুরের সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। দেখুন ছোট বাচ্চাদের একটা গ্রুপ কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছে। আর এখানে অডিয়েন্সও কিন্তু দারুণভাবে পার্টিসিপেট করছে, ক্রাউড চিয়ার করছে, খুব ভালোভাবে তাদেরকে কিন্তু উৎসাহ করছে। দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু আরেকটা বাচ্চাদের ডান্স স্টার্ট হয়ে গেছে। দেখুন ছোট ছোট বাচ্চারা কিরকম নাচছে। সো দেখুন এখানে কিন্তু এক এক করে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি, হালুয়া, নানান রকম জিনিস কিন্তু দিচ্ছে এখানে। তো আমিও নিয়ে নেবো এই প্রসাদ, ঠাকুরের প্রসাদ নিলাম। তো এখানকার মহলটা দেখুন, সবাই কিন্তু সুন্দরভাবে বসে প্রসাদ খাচ্ছে ঠাকুরের। এখানে সবাইকে দেওয়া হয়েছে প্লেটে করে, দারুণ কিন্তু মহলটা। চলুন আমি একটু টেস্ট করে নিই। তো এই দেখুন এটা হচ্ছে টোটাল কিন্তু ভোগ প্রসাদটা। এখানে কিন্তু মিক্সড ভেজিটেবলস দিয়ে সুন্দর সুস্বাদু খিচুড়ি, সাথে একটা গোটা আপেল, আর এটা কিন্তু ঘিয়ের ভাজা, পুরো সুজি, দুর্দান্ত কিন্তু সুজির হালুয়া। আর সাথে কিন্তু ওরা মিনারেল ওয়াটারের বটলস দিচ্ছে, আপনি যত ইচ্ছে তত খেতে পারবেন, যতবার চাইবেন ততবার আপনাকে কিন্তু দেবে। সো এই হচ্ছে প্রসাদ, খিচুড়ি, ব্রোকলি, বিনস, অনেক কিছু দিয়ে, গাজর, অনেক কিছু দিয়ে কিন্তু বানানো, একদম ঘিয়ে। সো টেস্ট করে দেখি কেমন হয় খেতে। নাইস, দুর্দান্ত, পুরো নিরামিষ কিন্তু খিচুড়ি, ইটস ভেরি নাইস। চলুন এবারে একটু সুজির যে হালুয়াটা আছে ঘিয়ে ভাজা, একদম ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, সেটাকে একবার টেস্ট করে দেখে নিই। এই হচ্ছে দেখুন সুজির হালুয়া, সুপার, দুর্ধর্ষ টেস্ট কিন্তু, পুরো ঘিয়ে ভাজা, ইসকনের যে ঘি তাতে কিন্তু ভাজা, দুর্ধর্ষ, টু গুড। চলুন একটু সবার মহলটা দেখাই। এখানে কিন্তু কি সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে, ঠাকুরের ভোগ প্রসাদ, প্রচুর কিন্তু এখানে লোকজন, কেউ বাংলা, কেউ হিন্দিতে কথা বলছে, কেউ তামিলে, সবাই কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসেই কথা বলছে, দুর্ধর্ষ কিন্তু। এখানের অ্যাম্বিয়েন্সটা দেখুন, প্রচুর ইন্ডিয়ানস সবাই রয়েছে এখানে, অনেক মেক্সিকানসরাও এসছে যারা আমাদের এই সেলিব্রেশনটার পার্ট হতে চায়, ভালো মতো মিশতে চায়। প্রচুর সবাই ফ্যামিলিজরা বাচ্চা নিয়ে আছে এখানে, বেবিস নিয়েও, অন্য কমিউনিটিরও লোকজন সবাই কিন্তু রয়েছে এখানে। চলুন ভেতরে দেখাই।
ভেতর দিকে যাওয়া যাক। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন, প্রচুর কিন্তু লোকজন রয়েছে বসে। বেশ মিলেমিশে কিন্তু দারুণ লাগছে। এখানে কিন্তু একজন মেক্সিকান কি সুন্দর এখানে একটা পারফরমেন্স দিচ্ছে নাচের, দুর্ধর্ষ কিন্তু। ওনার গেট আপটা দেখুন আর এক্সপ্রেশনটা, ওয়াও, অসাধারণ। আর এখানে অডিয়েন্স চেক করুন, সবাই কিন্তু দারুণভাবে কিন্তু দেখছে। ওয়াও, এরকম কিন্তু ভালো, কি সুন্দরভাবে কিন্তু দেখুন নাচছে। প্রচুর লোক আস্তে আস্তে কিন্তু বাড়ছে, প্রচুর লোক কিন্তু এখানে প্রসাদ খাচ্ছে, দারুণভাবে কিন্তু মজা করছে। তো গাইজ দেখুন একজন মেক্সিকান ভদ্রমহিলা কি সুন্দর নাচছে, দুর্ধর্ষ কিন্তু। এরা যে আমাদের ইন্ডিয়ান কালচার এত উৎসাহ নিয়ে, এত আগ্রহ নিয়ে অ্যাডাপ্ট করে বা পালন করতে চায়, দুর্ধর্ষ ব্যাপার কিন্তু দেখুন। আর এখানে আমাদের শ্রী গণেশা সুন্দর লাগছে। এরকম ব্যাক টু ব্যাক ইন্ডিয়ান ইভেন্টস হচ্ছে, ইন্ডিয়ান সেলিব্রেশন হচ্ছে ফেস্টিভ্যালে, তো ব্যাপারটা কিন্তু বেশ মজাদারই লাগছে, দারুণ। আমি কিন্তু একবারও ভাবছি না যে আমি ইন্ডিয়াতে নেই বা বোর ফিল করছি, একদমই কিন্তু না। প্রত্যেক মাসেই একটা না একটা কোনো ইভেন্ট রয়েছে, সেগুলো অ্যাটেন্ড করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে এই বিদেশের সেলিব্রেশনগুলো আমাকে কিন্তু জানাবেন। দেখুন মেক্সিকানসরা কীরকমভাবে আমাদের বলিউড গানে, হিন্দি গানে, বেঙ্গলি গানে কীরকমভাবে আমাদেরকে এন্টারটেইন করছে, দুর্ধর্ষ কিন্তু, জাস্ট ভাবা যায় না। আমি কিন্তু এইটা এক্সপেক্ট করিনি যে তারা আমাদের গান প্র্যাকটিস করে ভালো মতন শিখে আমাদেরকে এন্টারটেইন করবে নাচ করে। অসাধারণ, জাস্ট টু গুড, ভাবাই যায় না। একটা জিনিস কিন্তু আমি এখানে অনুভব করছি, নোটিস করছি যে ইন্ডিয়ান কালচার, ইস্ট কালচার কিন্তু এরা ব্যাপকভাবে পছন্দ করে, খুব ভালোভাবে এরা সেই কালচারটাকে মানিয়ে নিতে চায়, আগলে নিতে চায়, সেটার ব্যাপারে জানতে চায়। দুর্দান্ত ব্যাপার কিন্তু। দেখুন এবার ওই মেক্সিকান গ্রুপটা আবার আরেকটা গানে দুর্ধর্ষ পারফরমেন্স দিচ্ছে, আমাদের সেই বলিউড ফেমাস সং শ্রী গণেশা দেবা, যেটা আমরা প্রত্যেকটা গণেশ পুজোতে পুজো মণ্ডপে চালাই। ঋত্বিক রোশনের সেই অগ্নিপথ মুভির কিন্তু গান, দুর্ধর্ষ পারফরমেন্স দিচ্ছে, ক্রাউডকে চিয়ার করছে, ফুল দমে কিন্তু ক্রাউডকে মাতিয়ে রেখেছে। সবাই কিন্তু তাদের সাথে সাথে মেতে আছে এই গানে, সবাই তাল মেলাচ্ছে, নাচ করছে, ছোট বাচ্চা থেকে বয়স্ক অবধি, খুব দারুণভাবে কিন্তু এনজয় করছে সবাই। সো এখানে দেখুন যত ভলেন্টিয়ার্স, আর্টিস্ট, পার্টিসিপেন্ট যারা সব ছিল, যাদের জন্য এই ইভেন্টটা সাকসেসফুল হয়েছে, তাদেরকে কিন্তু টোকেন অফ লাভ বা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন দেওয়া হচ্ছে স্টেজে অ্যাকনলেজ করে। এনারা সবাই কিন্তু মেক্সিকান, পার্টিসিপেট করেছিল ভলেন্টিয়ারলি। দেখুন এখানে কিন্তু প্রচুর মানুষ, এখানে দেখুন অ্যাম্বিয়েন্সটা। শুনতেও ভালো লাগছে, হিন্দি বলছে কখনো, বাংলা বলছে কখনো, দারুণ কিন্তু লাগছে। এই বাচ্চাগুলো দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছিল ডান্স করে। দেখুন এখানে সবাই মিলে কি সুন্দর মজা করছে, কিন্তু সবাই কিন্তু হেভি নাচছে। যতজন আছে ভলেন্টিয়ারলি আপনি গিয়ে ওখানে নাচ করতে পারেন। এবার কিন্তু ডান্ডিয়া স্টাইলে সবাই একটা স্টেপ করছে, যেরকম ডান্ডিয়া নিয়ে আমরা স্টেপ করে থাকি সেরকম। আবার আপনাদের বলে দিন, নবরাত্রি কিন্তু দারুণ এখানে একটা ডান্ডিয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। আমরাও কিন্তু সবাই তালে তাল মেলালাম এই বলিউড সঙ্গে, ফুল ক্রাউড কিন্তু নাচছিল, এই পুরো অডিটোরিয়ামটা কিন্তু গম গম করছিল, দুর্ধর্ষ, দারুণ কিন্তু। এটা আজকের ইভেন্টের শেষ গান,
তাই আরও লোক যারা যারা কিন্তু অডিয়েন্স হিসেবে দেখছিল, যারা সিটে বসে ভাবছিল কনফিউজভাবে যে নাচবো কি না, তারাও কিন্তু জয়েন করেছে। ছোট বাচ্চা থেকে বয়স্ক, মহিলা, ছেলেরা, বুড়োরা সবাই কিন্তু একসাথে কিন্তু ফুল দমে মজা করছে এই গণেশ চতুর্থী সেলিব্রেশনে। সো গাইস ফাইনালি কিন্তু ইভেন্ট শেষ, এখন টাইম হচ্ছে 8:30, বাড়ি যাওয়ার পালা। আপনাদের কেমন লাগলো এই পুরো গণেশ চতুর্থী সেলিব্রেশনের ইভেন্টটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আশা করছি যা মেক্সিকোতে ঘটছে, যা কিছু হচ্ছে সব কিছু আপনাদের দেখাতে পারছি, মিস করছি না, চেষ্টা করছি। আর মোটিভেট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আরও এরকম ভালো ভালো ভিডিও আপনাদেরকে পরিবেশন করতে পারি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।